সুপ্রভাত আমার আদরের ছাত্রছাত্রীরা। প্রয়াস একাডেমির পক্ষ থেকে সবাইকে আবার গুড মর্নিং জানিয়ে আমাদের ক্লাস শুরু করলাম। আমাদের ক্লাসের যেটা এটাকে আমি বলবো যে ওদের নিজস্ব একটা কনফিডেন্স বাড়ানোর একটা কৌশল, পাশাপাশি বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে শেয়ার করার একটা কৌশল। তো আজকের আমাদের ক্লাসে আছে আয়ুষ মণ্ডল। আয়ুষ, হাই করো বেটা। ওকে আয়ুষ, তাহলে তোমার সামনে রয়েছে দুটো অঙ্ক দেওয়া আছে। তুমি প্রথমেরটা তুমি করবে, দ্বিতীয়টা ছেড়ে দেবে তোমার বন্ধু বান্ধবদের প্র্যাকটিসের জন্য বা তোমার নিজের প্র্যাকটিসের জন্য। তো লেটস স্টার্ট। আমি প্রায়ই ম্যাথ করানোর সময় সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলে থাকি, সেটা অফলাইন হোক কিংবা অনলাইন হোক, আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে ম্যাথ করার সবচেয়ে সহজ উপায় হলো বেটা তোমাদের যে আমাদের ডেটা কি দেওয়া আছে, সহজ এক লাইনে বলতে গেলে কি দেওয়া আছে এবং কি বার করতে হবে। যদি তুমি বুঝে গেছো যে আমাদের কি কি দেওয়া আছে বা কি দেওয়া আছে আর কি বার করতে হবে, তাহলে ম্যাথটা করা খুবই সহজ হয়ে যায়। আমাদের কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে রোহিত 600 টাকায় একটা ঘড়ি কিনে 660 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত। তাহলে আমাদের ডেটা দেওয়া আছে ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা। তাহলে দেখাই যাচ্ছে যে আমাদের এখানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে ছোটো বা বিক্রয় মূল্য আমাদের বেশি। আচ্ছা বেটা, তোমার ক্রয় মূল্যের জফলাটা আছে তো, দেখে নাও তো। হ্যাঁ, তাহলে আমাদের ক্রয় মূল্যটা ছোট, বিক্রয় মূল্যটা বেশি আছে। আমাদের স্বাভাবিকভাবে আমরা লাভ পেয়েও গেছি। আর লাভ যখন লিখছো বেটা এককটা লিখবে, এগুলো তো লিখতে হয় বেটা, তাই না? টাকা, হ্যাঁ, গুড বয়। তাহলে এগুলো আমাদের কিন্তু সবসময় মাথায় থাকবে যে আমাদের কি করতে হচ্ছে। এবার এটা গেল আমাদের মোট লাভ, কিন্তু মোট লাভ তো আমাদের বার করতে বলেনি, বলেছে আমাদের শতকরা, অর্থাৎ লাভের শতকরা হারটা কত। তো লাভের শতকরা হার বার করার আমরা তোমাদের শিখিয়েছি। লাভের শতকরা হার বার করব কি না, সূত্রটা এক কথায় বলবো আমরা, মোট লাভ ভাজিত ক্রয় মূল্য গুণিতক 100%। তো তুমি মনে হয় ভুল করছি, যেটা পার্সেন্টটা দাও না বেটা, পার্সেন্ট অবশ্যই দেবে। ডান দিকে পার্সেন্টটা দাও, পার্সেন্ট সিম্বলটা দেবে। হ্যাঁ, এটা নাহলে ফুলফিল হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না বেটা, ঠিক আছে? তাহলে কমপ্লিট হয়ে গেল এবং আশা করি অ্যান্সারটা মিলে গেছে, তাই না? বাকিরা বলো অ্যান্সার মিলেছে তো? আচ্ছা বেশ, তাহলে যদি অ্যান্সার মিলে গেছে তাহলে সবাই মিলে থ্যাংক ইউ বলো আয়ুষকে একটা। ওকে বেটা, আয়ুষ তাহলে কনফিডেন্ট? কী মনে হচ্ছে এরপর বোর্ড ওয়ার্ক করতে পারবে তো? আজকে আয়ুষের কিন্তু প্রথম বোর্ড ওয়ার্ক ছিল, তাহলে সে বোর্ড ওয়ার্কই করতে পেরেছে। ও সাথে কিন্তু প্রথমে বলে দিয়েছিল স্যার আমি বলে করতে পারবো না, জাস্ট আমি বোর্ডে করতে পারবো। তো ঠিক আছে বেটা, প্রথম দিকে এরকম ধরনের হয়, তুমি ভালো করছো। ওকে বেটা, অল দ্য বেস্ট। চলো ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।